সাহাবীদের জীবনে সাহাবীদের ঘটনাগুলো পড়ে দেখবেন। আমি অনেক বই পড়েছি, তার মধ্যে একটা বই নতুন পেয়েছি। আমি বাংলাদেশে ঢাকাতে গেছিলাম, হঠাৎ একটা বইয়ের সন্ধানে বের হলাম। বইটার নাম মুনাব্বিহাত, কিন্তু কোনো রকমই বাংলাটা পেলাম না। খুঁজতে 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 আমি বাংলা বাজারে গিয়ে একটা বইয়ের দোকানে বসলাম। বেশ কিছু বই কিনলাম, 20-25 হাজার টাকা বই কিনলাম। দোকানদার একটা বই বের করে বলছে, আসহাবে বদরের জীবন কথা বইটা পড়েন হুজুর। আমি বইটা 2 পাতা দেখি, বললাম 2 কপি দেন। 2 কপি নিয়ে 1 কপি এখনও আমার ব্যাগে রয়েছে। আসহাবে বদরের জীবন কথা, এদের কথাগুলো যখনই পড়ছি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানুষগুলি কেমন ছিলেন, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, তাদের উদ্দীপনা কেমন ছিল, তারা ইসলাম নামে গাছটাকে কত কষ্ট করে ঝড় বৃষ্টিতে আটকে রেখেছে। তারা পৃথিবীর বুকে ইসলামকে দিয়ে চলে গেছে, আর আমরা ইসলামকে বাঁচিয়ে রাখতে পারছি না। এই কথাগুলো শুনতে শুনতে শর্টে 1-2টা কথা বলে দিই। আল্লাহর নবী এমনও সাহাবী আছে যার দরজায় 1 বার নয়, 2 বার নয়, 30 বার গেছেন। কারোর দরজায় 70 বার গেছেন, কারোর দরজায় 50 বার গেছেন, কারোর দরজায় 90 বার গেছেন, কারোর দরজায় 100 বারেরও অধিক গেছেন। যে সাহাবীগুলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীগুলোর দরজায় আপনি ভাবিয়েন না। আপনি যখন কোনো দোকানে যান, দেখি নারকেল তেলটা, সাবানটা দেখি, চানাচুরটা দেখি, আর টক টক করে দোকানির মালিক আপনাকে দিয়ে দেয়, বিল করে দেয়। ওইভাবে আবু বকর আসেনি, ওইভাবে উমার আসেনি, ওইভাবে হযরত আবু যার আসেনি, ওইভাবে কেউ আসেনি। বিশ্বনবীর একটা অক্লান্তিক মেহনত ছিল। হযরত উমারের পূর্ব জীবনটা যদি আপনি পড়েন, উমার কাফেরদের ভিতরে সিনা উঁচু করে দাঁড়িয়ে বলেছিল, 100টা উটকে আমি লুটে নিব। কারণ 100টা উটের প্রাইজ ছাড়া হয়েছিল, নবী মুহাম্মদের গর্দনটা যে এনে দিতে পারবে 100টা উট সে গুনে নেবে। যখন উমার ভিড়ের ওপরে দাঁড়িয়ে গেল, গর্দন আমি আনবো, তখন সবাই বলল, বাহ 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 বাহ, উমারের ছাড়াই ক্ষমতা হবে না। সেই উমার গর্দন আনতে গিয়ে নিজের গর্দন নবীকে দিয়ে দিলেন। জি ভাই, তাহলে ওই উমার রসুলের জানের জম ছিলেন। এইভাবে একটা সাহাবী, একজন সাহাবী নিজের মুখে বলছে, আমি রসুলকে বেজ্জতির সঙ্গে, ইজ্জতের সঙ্গে নয়, আমি এই দরজায় দাঁড়িয়ে আছি, আব্দুল খালেক বের হবে আর ওকে আমি নামাজের জন্য বলবো। আব্দুল খালেক বের হয়ে বলছে, এখান থেকে যাবি না, জুতা খুলবো তোকে, তুই কিসের মৌলবি বে, তোকে নূর মোহাম্মদ বলে চিনি না, দেখি তো ঝাঁটাটা, ওকে বিষ নামিয়ে দিচ্ছি। কত নোংরা নোংরা কথা বলে বলে আমাকে তাড়ছে। আবার আমি সে দরজায় যাচ্ছি। সাহাবীরা নিজেরা বলছেন, বিশ্ব নবীকে অনেক বেইজ্জতি করেছি। হযরত আমর বিন আসের মতো সাহাবীটা কি ভাষা বলছেন খালি দেখেন। আমর বিন আস মুমূর্ষু অবস্থায় শুয়ে রয়েছে, যে বেটাকে বলছে, বেটারে যেটাকে হারিয়ে দিয়েছি ওইটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এই কথাটার মানে কি? আরেকবার বলছি, বেটারে যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম, আর যেটা হারিয়েছি ওটা যদি পেয়ে যেতাম অনেক বড় সৌভাগ্যবান হতাম। মানেটা কি বলেন? আর একবার বলছি, তৃতীয়বার গুরুত্ব দিয়ে বলছি, হে বেটা, যেটা হারিয়েছি ওটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এই কথাটার ভিতরে কত তথ্য লুকানো আছে শুনেলেন। এই কথাটা আমর বিন আস কেন বলছেন? মনে করলেন আমর বিন আসের জীবন হলো 70 বছর, এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে, তার মানে ও জীবনের বেশিরভাগ লম্বা টাইমটাকে রসুলের বিরুদ্ধে কাটিয়ে দিয়েছে। মানে 65-67 বছর পর্যন্ত খালি রসুলের বিরোধিতা করেছে। হযরত আমর বিন আস বলছেন যে আমি তালোয়ারটা কোনোদিন খাপে ভরতাম না, তালোয়ার আমার খোলাই থাকতো, আর মদিনার গলিতে গলিতে খালি ঘুরতাম। একবার পাবো তো মোহাম্মদের গর্দন মাটির নিচে নামিয়ে দিব। আমি এত বড় রসুলের জানের জমছিলাম। কিন্তু আমর বিন আস বলছেন, যেদিন আমার নবী তীরের চোখ আমার দিকে পৌঁছে গেল আর আমার দিকে আঙুল তুলে
বলে নবীজি বলে দিলেন, আমরে বিন আস রে, তোমার মতো চালাকটা কি মহাসত্যকে গ্রহণ করবে না? আমার ভিতরে ভাইবেসার সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি রসুলের কাছে আসলাম কালেমা পড়ার জন্যে। আমি হাতটা আগে বাড়ালাম আর নবীজি পরে হাতটা আমার দিকে বাড়ালেন। আর যেই নবীজি হাত বাড়ালেন আমি আমার হাতটাকে টেনে নিলাম। আর যখনই আমি আমার হাতটাকে টেনে নিলাম, নবীজি বলছেন, আমরে বিনাস, তোমার কি হয়েছে? তুমি হাত বাড়িয়ে কেন হাতকে টেনে নেবে? আমি আমরে বিনাস রসুলকে বললাম, রাসূলুল্লাহ, আমি আমার পেছনে পাহাড় পরিমাণ গুনাহ করে রেখেছি, সেইগুলোর ব্যাপার আপনি কিছু বলেন। নবীজি বলেন, আমরে বিনাস রে, মানুষ যখন নতুন কালেমা পড়ে নেয় তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে নতুন মাসুম বাচ্চা বানিয়ে দেয়। বেটা রে, আমি রসুলের হাতটা ধরে বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মাত্র কয়েক বছরের আমি মুসলমান, এখন আমি পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি। রসুলকে খুব বেশি দিন আমি আমার কাছে পাইনি। নবীজি চলে গেছেন, উমার চলে গেছেন, আবু বকর চলে গেছেন, এখন আমার বিদায় পালা পড়ে গেছে। ওরে আমার বেটা রে, আমি রসুলকে দীর্ঘদিন নোংরা জায়গায় রেখেছি, অল্প দিন আমি হৃদয়ে পেয়েছি। এর জন্য আমি বলছি, যেটা আমি পেয়েছি এই অল্প দিনটা যদি হারিয়ে দিতাম, আর যে দীর্ঘদিন রসুলের বিরুদ্ধে চলেছি ওইটাকে যদি আমি পেয়ে যেতাম রসুলকে, তো আমি ধন্য মনে করতাম। রে বাবা, মরছি বটে, কিন্তু আমি অনেককে হারিয়ে দিয়ে, অনেক কিছুকে হারিয়ে দিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। তাহলে বিশ্বনবী কত নিবিড় মেহনত করেছেন। হানফি ভাইদের লেখা কিতাবের মধ্যে আছে, আবু জাহেলের মতো বেঈমানের দরজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম করে 450 বার গেছে। তবলিগ কাকে বলে? আমরা খালি বলছি আমরা উম্মত। তার উম্মত কেন? পায়েস খাবার জন্যে? তার উম্মত বিয়ে করার জন্যে? যে রসুল বিয়ে করেছে আমি বিয়ে করব, রসুল পায়েস খেয়েছে, ভাতের পরে মিষ্টি খেয়েছে, আমি খাবো, এই সুন্নতগুলো মনে আছে। কিন্তু রসুল যে মার খেয়ে খেয়ে, গর্দন ধাক্কা খেয়ে 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 জিন্দেগিটাকে সে পুরা ওয়াকফ করে দিয়েছেন দিনের জন্যে, ওইগুলো মনে রাখিনি, ওইগুলো মনে রাখিনি। জি, এগুলো দুঃখের কথা। আমরা তার উম্মত, জীবনে কোন সময়টাকে আমরা দিয়েছি আল্লাহর রাস্তায়? জি ভাই, আমি কটায় উঠেছিলাম গো? 2 ঘন্টা হয়নি, তখন থেকে দৌড়ছি, তাও রাস্তা শেষ হচ্ছে না। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগেনি তো? তাহলে আমাদের কাজ বুঝে আসছে তো? জি ভাই বলেন, বুঝে আসছে তো? কাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর আহমদ বিন হাম্বলের কথাটা বলতে ভুলে গেছি। আহা, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বিচারা বলছেন যে আমি 6 ঘন্টা বসে আছি, তাড়াতাড়ি করেন। উল্টা বুঝলো রাম, ওই লাগি তো আবু তাহার বর্ধমানি দেশ ছেড়েছে। জি, একটা জিনিস খালি চিন্তা করেন, এগুলো আমার মহব্বতের মানুষ, যদিও মজাক করে কথা বলি, হৃদয়ে ওস্তাদের জায়গায় রেখেছি। আমার ওনাদের তুলনায় কোনো ইলম নেই, ওনার জুতো সোজা করার আমার যোগ্যতা নেই। তারপরে ওনারা কেন ভালোবাসেন আমি জানি না, তবে ডাঙ্গাপাড়ার লোক আমাকে নেবে না জালসায়, নিয়তি করে নিয়েছে, সুর আলী বক্তা ঢুকতেই দিব না। আলহামদুলিল্লাহ, আমাদের অভ্যাস খারাপ, এখন কি করব, ছাড়তেও পারছি না। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা কথা বলি, এই ইমাম আহমদ বিন হাম্বলের কথা। কথাটা কত কড়া দেখেন, দাঁতে কাটতে পারবেন না, এত কড়া কথা। এটা আমি বলিনি যে বুখারী থেকে বলছি, ইমাম আহমদ বিন হাম্বলের কথা। তিনি একজন যোগ্য সম্পূর্ণ ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া। জি, প্রকৃত আলিম তিনারাই। তো তিনি ভাষাটা কি বলছেন খুব ধীরে ধীরে বলবো, আপনি বুঝে নেবেন। পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায়, গ্রামে বলেনি, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক
সে মারা যাচ্ছে বেকালমা হয়ে, কালেমা পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, দিন পেল না, কোরআন পেল না, মসজিদ পেল না, কিছুই পেল না। এই অবস্থায় সে মারা যাচ্ছে, অথচ তার কাছে কেউ দাওয়াত পৌঁছালো না যে এটা কালেমা, এটা আল্লাহ, এটা রসুল, এটা মসজিদ, এটা দিন, এটা শরীয়ত, এটা মানতে হবে, এটা মানতে হবে না, এটা চলবে, এটা চলবে না, এটা হারাম, এটা হালাল। এই খবরটা তার কাছে কেউ পৌঁছালো না, আর সেই খবরটা সে পেল না, সে কালেমা পড়ল না। বিনা দাওয়াতে বেকালমা হয়ে যদি মারা যায়, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক বেকালমা হয়ে বিনা দাওয়াতে যদি মারা যায়, তো ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন ওই লোকটার গুনহাটা, ওই লোকটার গুনহাটা, ওই লোকটার গুনহাটা কিয়ামতের মাঠে মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে। লে তোরা ভাগলে, লে ভাগলে তোরা, তোদের এটাই ভাগ। কেন পৌঁছাইল না কেন? এরই জন্য আমি দোয়া করি। কি দোয়া? এই আল্লাহ তুমি জাকির নায়েকের হায়াত দারাজ করো। এই লোকটাকে দিয়ে আল্লাহ পৃথিবীর কোণে কোণে তবলিগ পৌঁছিয়ে দিয়েছে। মুসলমানরা যদি বাঁচে কিয়ামতের মাঠে এই প্রশ্ন থেকে, তো ওকে দিয়ে আল্লাহ বাঁচিয়েছেন। অনেকে বলছে জাকির নায়েকের ব্রেন কত গো? আমি ওটা ব্রেন বলি না, কিছুই নাই, ব্রেন নেই, কারণ আল্লাহ ওকে দিয়ে কাজ নিচ্ছে, কথা শেষ। ব্রেন, আমি একদিন ওনার বায়ান শুনতে শুনতে মেমারি থেকে বাড়ি পর্যন্ত আসলাম জালসা করে রাতে, রেফারেন্সের ওপরে পার্থিব জীবনে কোথা কি ঘটেছে আমি দেখলাম এটা ব্রেন নাই। ব্রেনের একটা সীমা আছে, কিন্তু সীমা অতিক্রম, কারণ আল্লাহ ওকে দিয়ে কাজ নিচ্ছে, বাস এইটাই শেষ। এখন আল্লাহ আমার মুখ দিয়ে কথা বলাচ্ছে, এখনই জিভটা যদি আল্লাহ ঘুরিয়ে দেয় তো আমি তো করবো। আল্লাহ এনাকে দিয়ে বোখারি পড়াচ্ছেন, আল্লাহ এখনই যদি ব্রেনটা নিয়ে নেন, বাস পাগলা হয়ে রাস্তায় ঘুরবে। তো আল্লাহ যাকে দিয়ে কাজ নেই তাকে দিয়ে কাজ নিচ্ছে। তো আল্লাহ ওনার হায়াত দারাজ করুন এবং সমস্ত সমস্যাগুলো ওনার জন্য আসান করে দেন, আমিন বলেন। একটা বড় মানুষ পৃথিবীতে বেঁচে রয়েছেন, এই পৃথিবীতে আমাদের এখন বেঁচে থাকার গর্ব, এবং তিনি আমাদেরকে নিয়ে চলছেন বা আমরাও চলছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আর আমার আকীদা ব্যক্তিগত, আমার ব্যক্তিগত আকীদা, এই আকীদাতে আপনি লাথি মেরে দিতে পারেন, গুনাহ হবে না, কারণ এটা আমি হাদিস বলছি না, রসুলের কথা বলছি না, আমার ব্যক্তিগত ব্রেনের কথা বলছি। এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, যত মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক টুজক, তারপর মুসলমানদের ভিতরে হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দি, যত গ্রুপ বেঁচে আছে, সমস্ত গ্রুপ থেকে আল্লাহ আহলে হাদিসদেরকে বড় নিয়ামতওয়ালা বানিয়েছেন। এ কথাটা আপনারা কি মনে করেন? এদের কাছ থেকে শিরক দূরে আছে, এদের কাছ থেকে বিদআত দূরে আছে, এবং সহি হাদিস এবং কোরআনের সহি তফসিরগুলো আল্লাহ আহলে হাদিসদেরকে দিয়েছেন। এটা বড় নিয়ামত কিনা? আর আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। কিন্তু এক জায়গায় এরা বড় কঠিন বিপদে রয়েছে। সেটা কি? সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। আমার দোকানে গোডাউনে মালে ভর্তি আছে, আর এলাকা যদি অভাবে মারা যায়, খেতে না পায়, তো কিয়ামতের মাঠে জবাব লাগবে। তো বর্তমান 2023 সালে পৃথিবীর ইমাম হলো আহলে হাদিসেরা, এটা আমার ব্যক্তিগত মত। বর্তমান 2023 সালে সারা পৃথিবীর মানব কুলের ইমাম হলো আহলে হাদিসেরা, কিন্তু এরা লেপ কাঁথায় শুয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, তবলিগ দাওয়াত ছেড়ে দিয়েছে। এরা যে নবীর কাজের দায়িত্বটা পেয়েছে, এদেরকে সহি হাদিসের ভান্ডারে ভর্তি করে দেওয়া হয়েছে, গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়েছে, কোরআনের সহি তফসিরের গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়েছে। আর এরা এই চাবিটাকে নিয়ে আনন্দের ঘুমে বিছানায় বিবি নিয়ে পড়ে আছে। কঠিন কিয়ামতের দিনে বেদাতিরা, মুশরিকেরা যখন জাহান্নামে যাবে, এরা আহলে হাদিসের দিকে আঙ্গুল তুলে বলবে, মাবুদ, এরা আমাদের কাছে আসল খবরটা পৌঁছায়নি,
গোডাউনে তালা মেরে দিয়ে ঘুমিয়েছে, সেই দিন আইলা হাদিসরা বড় বিপদে পড়বে ভাই আমার। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। মেয়েরাও তবলিগ করবে, মেয়েরা তবলিগ থেকে বাদ নাই, তবে মেয়েদের তবলিগ আর পুরুষের তবলিগ আসমান জমিন পার্থক্য। জি, মেয়েদের তবলিগ, পুরুষের তবলিগ আসমান জমিন পার্থক্য। এখন আবার একটা কথা মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে গেলে ডেঙ্গাপাড়ার লোক মারবে। আমি একটা জিনিসের খুব বিরোধিতা করি, অন্তর থেকে করি, মুখে বলিনি এখনো, মার খাওয়ার ভয়ে। আমিও তো বেঈমান, মারের ভয় আছে বলি তো বলছি না। মেয়েরা তবলিগ করবে, মেয়েদের ভিতরে কোনো নবী আসেনি, এর জন্যে মেয়েদেরকে তবলিগের জন্য বাইরে বের হতে হবে না। মেয়েদের ভিতরে মুয়াজ্জিন নাই যে আজান দেবে, ওদের কণ্ঠস্বর পর্যন্ত পর্দা, দেহ যেমন পর্দা, কণ্ঠস্বরও পর্দা, বিধায় ওরা তবলিগে বাইরে বের হবে না, আজান দেবে না, ইমামতি করবে না। তাহলে ওদের তবলিগটা ওদের প্রসেসিংয়ে হবে। জি, কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে থাকতে থাকতে আবদুল্লাহ সালাফি ভাই বলছে, কোনো দলিল নাই যে মেয়েরা ভিড় করে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়বে। মেয়েরা শিখবে, কিন্তু পাড়া ভিত্তিক তবলিগের ব্যবস্থা রসুল করেছিলেন। মায়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে শিখবে। আইয়ুব ভাটকালি বলছে যে যুবতী নারীকে নিরাপত্তাহীন করে এক জায়গায় ছেড়ে দিলে বিপদ। औरतों को घर से निकलना फितना से खाली नहीं। ফিতনায় বডিটা জর্জরিত হয়ে আছে। জি, আমি এগুলোকে বিশ্বাস করি। এগুলো আর বেশি ডিপলি বলতে চাইছি না, কারণ এগুলো ফেসবুকে যদি আল্লাহ দেওয়াই তো রমজানে বের করব। ঘটনাটা হচ্ছে, মেয়েরা তবলিগ করবে কেমন করে, পুরুষেরা করবে কেমন করে, তার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোদেরকে মানুষের ভিতর থেকে বের করা হয়েছে উত্তম উম্মত হিসেবে। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত বিলিয়ন মিলিয়ন মানুষ চলে গেল, তাদের দলে তোদেরকে আমি বের করিনি। মুসার জামানায় বের করিনি, ঈসার জামানায় বের করিনি, শেষ নবীর উম্মত করে বের করেছি। এই জন্য যে তোদেরকে একটা বড় কাজ দিয়েছি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। তাহলে তোদের ডিউটি হলো পাঁচটা, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। পাঁচটা কাজ খালি গুনেলেন, গুনিয়ে দিব। পাঁচটা কাজ এক এক করে গুনেলেন। প্রথম নম্বরে বলছে ঈমানান, এক নম্বর ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহ বলছেন ওর কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? আমার কানটা ওর মুখের কাছে চলে যায়, ওই কথাটা আমি হৃদয় ভরে শুনি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে আর দাবি করে আমি মুসলমানদের ভিতরে একজন, আমি বেঈমান নই, আমি মুশরিক নই, আমি বেদাতি নই, আমি কাফের নই, আমি নাস্তিক নই, আমি মুসলমানদের ভিতরে একজনেই দাবি করে এবং ভালো আমল করে আর কি করে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তিনটে কথা বলেছেন, ওই কথা চাইতে কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে আর দাবি করে আমি মুসলমানদের ভিতরে একজন। মানুষকে আল্লাহর দিকে ডাক এবং নিজে আমল করে। একজন আজান দিয়ে ঘর চলে গেছে, তোকে বলছে আজান দিয়ে ঘর যেছে কেন? জি বলছে কমিটি বসে ঠিক করেছে আজান দিলে ১,৫০০ টাকা দিবে, নামাজের লেগে কিছু বলেনি, ওই যে নামাজ পড়ি না। জি তুমি আজান দাও, নিজে নামাজ পড়ো, মুসলিম হও। আর এখানে 5টা কথা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ছোট্ট সূরা দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অনেক কথার ভিতরে ঢুকানো আছে। তা আল্লাহ বলছেন ওর কথা চাইতে কার কথা? তো বলছে তোরা 5টা কাজ কর। প্রথমে কি কর? ঈমান আন। আল্লাযিনা আমানু একটা হলো, ওয়া হাজারু, তারপরে তোরা ঘর ছাড়, ঘরে শুয়ে থাকিস না, ঘর থেকে বের হয়ে সেলিম, কলিম, জাফর, আবার হবিব, করিম, এদের ঘরে দরজায় দরজায় তুই ঘোর। যার কাছে ঈমান নাই, যার কাছে তৌহিদ নাই, যার কাছে বেদাত আছে, সুন্নত নাই, তার কাছে তুই দিনকে পৌঁছাতে থাক। বাল্লিগো আন্নিওয়ালাও আয়া, একটা আয়া তো জানিস যদি, সেটা তুই পৌঁছাতে থাক। আর কি করবি? ও হাজারু ও জাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ বলতে এখানে বোঝাচ্ছে কোশিশ করা, প্রসেস করা, চেষ্টা করা, এমনভাবে নিবিড়ভাবে লেগে থাকবে আল্লাহর রাস্তায় যে আল্লাহর দিনকে প্রচার প্রসারে আমি লেগে থাকবো। ও জাহাদু ফি সাবিলিল্লাহি, কিভাবে করবি? বিআমওয়ালিহিম, নিজের মালকে দিয়ে, ও বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের সময়কে দাও, নিজের জান দিয়ে, মাল দিয়ে তুমি কাজে লেগে থাকো। তাহলে তোমার 5খানা ডিউটি হলো। 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে ঘর ছাড়ো, 3 নম্বরে আল্লাহ দিনকে বাঁচানো আর বাড়ানোর জন্য তুমি লেগে থাকো, আর 4 নম্বরে নিজের জানকে লাগাও, 5 নম্বরে নিজের মালকে লাগাও। আর একবার গুনিয়ে দিচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তুমি প্রথমে ঈমান আনো, তারপরে ঘর থেকে বের হয়ে যাও। কেন বের হবে? আল্লাহর রাস্তায় বের হবে। এই বের হওয়াটা তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তাতে কি করবে? মানুষকে দিনকে বাঁচানোর জন্য নিবিড় চেষ্টায় লেগে থাকবে, আর সেই সাথে নিজের জান লাগাবে, নিজের মাল লাগাবে। যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, তা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 5টা লাভের কথা বলছেন। আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর দিনকে নিয়ে যখন চলবে, তা আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর দিনকে নিয়ে যখন চলবে, তো আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। কেমন সম্মান বাড়বে? আল্লাহু আকবার। বাস দেখেছেন? বাস, ভগবানগোলা স্ট্যান্ডে বাসটা এসে লেগেছে, আর জানলা দিকে খালি কেউ রুমাল ছুলছে, ব্যাগ ছুটছে, সিট রাখার লেগে। হাজি ভাই, হ্যান্ডেলের পেছনে যে সিটটা আছে ওইটাতে কেউ ব্যাগ রাখে? হ্যান্ডেলের পেছনে কেন রাখে না? সবাই জানে যে ওখানে সিট রাখতে গেলে লাত খেতে হবে, সিটও রাখে না। এবার ড্রাইভার বসলো, বসার পর গাড়ি স্টার্ট করে গেল বহরমপুর কিংবা আরও দূরে কৃষ্ণনগর, ডাইরেক্ট গাড়ি।
রাস্তায় দু একবার চা খাবে তো ড্রাইভারকে পয়সা লাগে? বাস মালিক দেয়। ওখানে যাওয়ার পর লম্বা হোটেলে খাটে শুয়ে পড়লো, হোটেলে এক গাদা ভাত খেয়ে একদম ওভারলোড করে মৌরি চাবাইছে, পয়সা দিবে কে? জোরে বলেন কে? মালিক। কন্ট্রাক্টর এত বড় বেয়াদবু, কাউকে ছাড়ে না, যত বড়ই মৌলবি হোক। ওই জি হুজুর এদিকে দেন, এদিকে দেন। হ্যাঁ, আমাদের ওখানকার নাম বলবো না, এক কন্ট্রাক্টর বাসে উঠেছে, তো সিউড়ি থেকে যাবে বর্ধমান, আর মাঝে ওর আত্মীয় কেউ মারা গেছে, তো ওই বাসেই এক গাদা মহিলা উঠেছে, তো ওর বউটাও উঠেছে, তো চাদর পরে আছে, মুখ ঘুমটা টুমটা ঢেকে, সবারই কাছে ভাড়া লিছে। তো আর বউকে বোঝাই যে দিদি ভাড়াটা দেন, চিনতে পারেনি আর কি। বলছে বোকা না, তো বলছে বোকা বকিলাই পয়সা লাগবে, জোর করে ভাড়া নিয়েছে আর কি। পরে বুঝছো এটা আমার বউ, মানে ও কাউকে ছাড়ে না। কিন্তু দেখেছেন কোনোদিন কন্ট্রাক্টরকে যে ওই হ্যান্ডেলওয়ালার কাছে গিয়ে বলে ভাড়াটা দেন? বলে? আরে না বলে। একটা উদাহরণ দিলাম, আর একটা দিব। এই এলাকায় যে ঘুরে 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 এমএলএ হয়েছে কিংবা এমপি হয়েছে, তার জন্য সরকার থাকার জায়গা দিয়েছে কি না? তাকে দিয়েছে, তার ফ্যামিলিকে দিয়েছে, চিকিৎসা ফ্রি, পড়াশোনা ফ্রি, তাদের গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি, এসি ঘর ফ্রি, সব ফ্রি, খাওয়া দাওয়া, হোটেল, সফর তার ফ্রি, তার বইয়ের ফ্রি, তার ছেলের ফ্রি, তার বেটার ফ্রি, তার মায়ের ফ্রি, তার বাপের ফ্রি। আছে না? আরে হ্যাঁ না বলে না? রেলে যারা চাকরি করে তাদের গ্রিন কার্ড দেওয়া আছে, গোটা বংশ দিল্লি যাবে টিকিট কাটতে। আচ্ছা, একটা দুনিয়ার সরকার রেলে চাকরি করে যদি এতটা সম্মান দেয়, একটা দুনিয়ার সরকার তার পার্টিকে আগিয়ে দেওয়ার জন্যে যদি এমএলএ এমপিকে সব ফ্রি করে দেয়, একটা ছোট্ট ন্যূনতম বাসের মালিক তার বাসে কিছু ইনকাম করে দেওয়ার জন্যে যদি ড্রাইভারকে এত সম্মান দেয়, তো আমার আল্লাহর দিনকে নিয়ে যারা চলবে, দরজায় দরজায় ঘুরবে, আমার রব বলছে তার 7 পুরুষের জন্যে জান্নাতে ফ্রি থাকবে, পুলসেরাত ফ্রি থাকবে। হাদিসের মধ্যে এরকম আছে, অন্য অন্য নবীরা কিয়ামতের মাঠে দেখবে যে এই নবী কিয়ামতের মাঠে দেখবে যে একটা লোক জান্নাতে যেছে, সঙ্গে বিবি যেছে, ছেলে যেছে, মেয়ে যেছে, মা যেছে, বাপ যেছে, সবকে যেন সঙ্গে করে নিয়ে এসে জান্নাতে হাসতে হাসতে চললো। এরা জিজ্ঞাসা করবে ওটা কে রে? নবী বলেন না, ওটা নবী নয়, শহীদ নয়, অন্য কেউ নয়, আখিরি উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ও এই দিনের কাজ করার কারণে আল্লাহর কাছে ওর এত সম্মান বেড়ে গেছে। আযামু দারাজাতান ইনদাল্লাহে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাওয়ার কারণে আমার রব ওকে সম্মানিত করেছে, ফ্যামিলিকেও সম্মানিত করেছে। একটা লাভ। দ্বিতীয় লাভ হলো ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওই লোকেরা সফল কাম হবে, কোনো জায়গায় অসফল হবে না। এই রাতে গাড়ি নিয়ে চলতে 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 গোটা রাস্তা চিনে নিয়েছি। ভগবানগোলা থেকে যদি আমি রাত 1:30টায় গাড়ি নিয়ে বের হয়ে আমার বাড়ি যাই, কয় জায়গায় ডাকাতি হয় আমি বলে দিতে পারবো। পারবো কি পারবো না? জোরে বলেন। এখন আর হয় না। আপনাদের এখান থেকে ভগবানগোলা থেকে নিরাপত্তা আছে একদম এই বাগডোগরা পর্যন্ত, আর বাগডোগরা থেকে নিয়ে কাটরার মাঝে একটা জায়গা বড় খাতারনাক আছে, এই জায়গাটা পার হয়ে গেলে বহরমপুর পর্যন্ত কোনো অসুবিধা নাই। আর খাগড়াঘাট পার হয়ে মধ্যখানে একটা বিপদের জায়গা আছে, ওখানটা পার হয়ে কোনো অসুবিধা নাই। খোসবাসপুর মাঠে কিন্তু বড় খতরনাক জায়গা আছে, এখানটা পার হলে কুলি চৌরাস্তা পর্যন্ত আর কোনো বিপদ নাই। কিন্তু যখনই আপনি কলেশ্বর মোড় পার হবেন তো বিপদ আছে, সাঁইথিয়া পর্যন্ত কোনো বিপদ নাই।
নাই, যেই আপনি আমোদপুর পার হবেন তো বিপদের জায়গা আছে। তাহলে এই জায়গাগুলো আমার সব জানা হয়ে গেছে, কোন কোন জায়গাতে বড় বিপদ হতে পারে, কারণ এই রাস্তায় চলে 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 জানা আছে। তাহলে একটা মানুষ মরে যাওয়ার পর জান্নাতের গেট পর্যন্ত বিপদের জায়গা কোনটা? প্রথম নম্বর হচ্ছে কবর, তারপরে হচ্ছে আপনার কিনা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের জায়গা, তারপরে যেখানে নেকি বদিকে ওজন করা হবে বিপদের জায়গা, তারপর হচ্ছে পুলসেরাত। আর এইগুলো যখনই কোনো মানুষ অতিক্রম করে চলে যাবে, জান্নাতের গেটে পৌঁছে যাবে, তার জন্য আর কোনো বিপদ থাকবে না। তাহলে এইগুলোতে রেড সিগন্যাল থাকবে, আবার কোনো সময় সবুজ সিগন্যাল থাকবে। যে লোকটা বেঈমান তার জন্য রেড সিগন্যাল হয়ে যাবে, আর যে লোকটা ইমানদার তার জন্য সবুজ সিগন্যাল হয়ে যাবে। এইগুলোতে সে সফল কাম হয়ে 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 জান্নাতে চলে যাবে। আর অসফল হবে কে? যে আল্লাহর দিনের কাজ করতে পারেনি, এইগুলোতে সে গ্রেফতার হয়ে হয়ে বিপদে পড়তে থাকবে। ওরে আমার বন্ধুরে, বহরমপুরে রেড সিগন্যাল অনেক আছে। আপনি যদি রেড সিগন্যাল গাড়ি নিয়ে ক্রস করে দেন তো আপনাকে পুলিশে ধরবে, জেলে দেবে, আপনার বিপদ হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে এমন একটা গাড়ি আছে, সে রেড সিগন্যালকে ক্রস করবে, তার জন্য কোনো জরিমানা নাই, তার নাম হলো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স রেড সিগন্যালকে ক্রস করে বেরিয়ে যাবে, এর জন্য কোনো অসুবিধা হবে না। তা আমার আল্লাহ বলছেন, যারা দিনের কাজ করবে, আমার তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করবে, যারা মাতালের দরজায় দরজায় ঘুরবে, যারা আপনার কিনা চোরের দরজায় দরজায় ঘুরবে, যারা জুয়ারি সুদারুর দরজায় দরজায় ঘুরবে, আর নামাজের জন্য যারা বলবে, আর যারা মেয়ে বেশ্যা না রান্ডিদেরকে দিনের পথে নিয়ে আসবে, এই কাজ যারা করবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই লোকটা মরার পর যতগুলি খতরনাক জায়গা আছে, রেড সিগন্যালের জায়গা আছে, কোনো জায়গায় রেড সিগন্যাল দেখবে না, সে অ্যাম্বুলেন্সের মতো ধীরে 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 ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় সফল কাম দেখতে দেখতে জান্নাতে যাবে। এক নম্বর হলো আল্লাহর কাছে সম্মান বাড়বে, দু নম্বর হলো কোথাও আটকাবে না, তিন নম্বর লাভটা কি? ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু। আমার আল্লাহ বলছেন, তাদের ওপরে আমার রহমত ঝুরঝুর করে বইবে। আল্লাহ রহমতের আমরা প্রত্যাশী কিনা? আল্লাহ রহমতের প্রত্যাশী কিনা? ওইটা ঝরবে। আর একটা বলছেন ওয়ারিজওয়ানিউ, ওয়ারিজওয়ানিউ, যেটা সাহাবীরা পেয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। তাহলে হলো চারটা। এক নম্বর হলো তারা সফল কাম হবে, আল্লাহর কাছে সম্মান বাড়বে এবং রহমত ঝরঝর করে বইবে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাবে। আর পাঁচ নম্বর হলো ওয়ারিজওয়ানু ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, তাদেরকে এমন একটা জান্নাতে ভরা হবে যেখানে চিরদিন স্থিতিশীল জান্নাতে থাকবে, সেখানে কোনো এক্সপায়ার হবে না। আমার বয়স এবছর বললাম 51+52, আগামী বছরে যদি আসি তো বলবো 52+53, এটা বাড়তেই থাকবে, বুড়হাতির দিকে চলে যাচ্ছি। একদিন ছিল কাঁচা, আজ হয়ে গেল সাদা, একদিন ছিল কাঁচা সাদা কম, কাঁচা বেশি, আজকে হয়ে গেছে সাদা বেশি কালো কম, একদিন দেখবেন কালো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে পৃথিবীতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, দিনগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর জান্নাতে যে বয়সে ঢুকবেন, একই বয়সে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আবাদান আবাদান জিন্দেগি থাকবে, এটা কমবে না। আল্লাহ আমাদেরকে কত সুন্দর কাজ দিয়েছেন। এখন একটা উদাহরণ দিব, আর একটা আয়াত আর একটা হাদিসকে ফিট করব উদাহরণে। আপনাদের বিরক্ত লাগেনি তো? উঠবেন না আল্লাহর হস্তে বলছি। মসজিদে কিছু টাকা দেবেন তো? হ্যাঁ না বলে না? বলেন ইনশাল্লাহ দিব। মসজিদে দেবেন না তো কোথায় দেবেন? মন্দিরে দেবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের টাকা মসজিদে লাগে। অনেকে বলে যে দিব কি দিব না, পাগলা, আল্লাহর ঘরে আবার না দেয়। আর অনেকে ভাবে যে আমার টাকা চলে গেল। চলে কেন? যার আল্লাহ টাকা কবুল করে তার মসজিদে লাগে, আর যার কবুল করে না ঝাঁটা মেরে দিয়েছে, ও কী করে দিবে টাকা? আল্লাহ সবারই টাকা লাইনে, আমাকে দিলে আমি নিয়ে নেবো সবারই টাকা।
আমার তো হুঁশ জ্ঞান নাই, দে খালি পকেট বোঝ হলেই হলো। কিন্তু আল্লাহ তো সবারই লিবে না ভাই, যার লিবে তাকে ভাবতে হবে আমি সৌভাগ্য যে আমার টাকাটা আল্লাহ গ্রহণ করেছে। জি, ইতিহাসের পাতাতে সাহাবীরা মসজিদ তৈরি করে গেছেন, আমরা সেই সুযোগ পাচ্ছি, তো আমরা কেন দেব না? তো উদাহরণটা ভালো করে শুনেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ভাবিয়েন না যে সত্যি সত্যি তাহলে এত লোক খাওয়াবো কী করে রে বাবা। এটা উদাহরণ দিচ্ছি। আমি বলছি আমার এই ড্যাঙ্গাপাড়ায় বাড়ি, আমি এই জালসাতে বলছি আপনাদের সকলের দাওয়াত, সকলের দাওয়াত, সবাই খেতে যাবেন, কিন্তু যারা গত রাত্রিতে ফজরের নামাজ পড়েনি তারা বাদ। তাহলে কটা লোক হবে? 10টা হবে। তাহলে এতগুলো লোককে দায়িত্ব দিয়ে দিলাম, যে বললাম কিন্তু যারা ফজরের নামাজ গত রাত্রিতে জামাতে পড়েনি তারা বাদ। তাহলে অল্প হয়ে গেল। আবার আমি কি বলছি, কাউকে দাওয়াত দিলাম না, কাল আমার ঘরে বিরাট ভোজ হবে, একজনও যাবেন না, আগে না বললাম, যে তারপরে বললাম যারা ফজরের নামাজ জামাতে পড়েছেন তারা যাবেন। ঘুরিয়ে কি অঙ্কটা একই হচ্ছে না? জোরে বলেন, একই হচ্ছে না? দেখেন কোরআন আর হাদিস ঘুরিয়ে অঙ্কটা একই হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল আসরি, আসরের কসম করে বলছেন। এবার আসরের কসম নিয়ে বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, আমি বলছি না। আল্লাহ আসরের কসম নিয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এক কথায় প্রাঞ্জল সাদা বাংলা ভাষায় বলছি, আমি আল্লাহ আসরের কসম করে বলছি সারা পৃথিবীর মানুষ জাহান্নামের আগুনে রয়েছে। সব আমরা জাহান্নামে রয়েছি আল্লাহর নজরে, কিন্তু বেঁচে যাবে ওরাই। আল্লাহ আবার কিন্তু দিয়ে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, কিন্তু যারা ঈমান এনেছে, আমল করেছে, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে, এরাই বেঁচে যাবে। তাহলে কিছু লোক বাঁচলো কি বাঁচলো না? প্রথমে কি বললে? সবাই জাহান্নামে। খুশরে মানে আমি জাহান্নাম ধরছি, আপনারা ওটাই ধরেন, অসুবিধা হবে না। সবাই জাহান্নামে, দিয়ে তারপরে বেঁচে গেল কয়েকটা লোক যারা এই 4টা কাজ করলো। বুঝাতে পারলাম? এবার নবীজি কি বলছে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসাআনিহি ফাকাদ আবা। আল্লাহ প্রথমে বললে সবাই জাহান্নামে, আর নবীজি বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি আপনি আবা কাদেরকে বলছেন, কোন গোষ্ঠীটা যেতে পারবে না? নবীজি তখন বলছেন যারা আমাকে ইতাআত করেছে, আমার কাজগুলি যারা করেছে তারা জান্নাতে যাবে, আর যারা আমাকে ইতাআত করলো না, আমার মতো হলো না, তারা জান্নাতে যাবে না। বুঝে এলো? আর হ্যাঁ না বলেন? তাহলে আমরা রসুলের ইতাআত করছি। এবার দেখেন গোড়ালির নিচে পায়ের কি রয়েছে? কাপড়। ও রসুলকে মানছে? জি। আল্লাহ রসুল বলছেন নেমার রাজুল খোরাইমিন, নেমার রাজুল খোরাইমান। একজন খোরাইম বলে একটা যুবক ছিল মদিনাতে, একদম ভালো ছেলে, চরিত্রবান ছেলে, ছেলেটার গুণ ভালো। এই যে ছেলেটা মজলিসে নাই, আর আল্লাহর নবী মজলিসে ওর নামটা নিয়ে বলছে ওরে সুন্দর ছেলে রে, এত ভালো ছেলে মদিনাতে নাই রে। এই হলো একজন ভালো যে মানুষের ভিতরে ওর লিস্টে নামটা আছে। কিন্তু খোরাইমের 2টা স্বভাব বড় খারাপ। ও চুল রাখতে রাখতে একদম কান পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, চুল কাটছে না, ওটাকে মাস্তানি মনে করছে। আর পায়ের
নিচে কাপড়কে টেনে নিয়ে বেড়াচ্ছে। যদি খোরাইম ওই দুটি কাজকে ছেড়ে দিত তাহলেও ভালো মানুষ হয়ে যেত। এবং যারা শুনেছে তারা খোরাইমকে একদিন দেখতে পেয়েছে, বলছে রে শোন, তোর নামে রসুল আজকে কথা বলেছে। ওর কলজটা বড় হয়ে গেল, আমার নামে হাদিস তৈরি হয়ে গেল, বিশ্বনবী আমার নাম নিয়ে কথা বলে। কী বলেছে কী বলেছে? বলে বেশি খুশি হোস না, নবীজি তোকে ভালো মানুষ বলেছে এবং বলেছে তোর নামটা ভালো মানুষের লিস্টে আছে, কিন্তু তুই যদি দুটো কাজ করে নিতে পারিস তাহলে তুই সোনাই সওয়াগা হয়ে গেলি। দুটি কাজের জন্য রসুল নারাজ হয়ে গেছে। ছেলেটা যখনই শুনে নিল আমার চুলের ব্যাপারে রসুল নারাজ হয়ে গেছে, আমার তখনও নিচে কাপড়ের ব্যাপারে রসুল নারাজ হয়ে গেছে, কাউকে জিজ্ঞেস করলো না, মনটা ভারী হয়ে গেল, সিধা বাড়ি চলে গেল। দর্জির কাছে গেল না, ট্রেলার্সে গেল না, নাপিতের কাছে গেল না, নিজেই বাড়িতে গিয়ে একটা চাকু কিংবা একটা কাঁচি নিল আর এমনি করে চুল ধরছে আর বলছে রসুল নারাজ রে, এ চুল আর আমি রাখবো না রে, আমার রসুলকে আমি রাজি করবো রে। চুলকে কেটে 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 ফেলে দিল আর কাপড়টাকে ধরে হাঁটু আর এইটার মধ্যখানে কেটে ওটাকে টেনে ফেলে দিল। আর সে ভালো তো ভালোই হয়ে গেল, কারণ রসুলকে এতাত করে নিয়েছে, ভালো হয়ে গেছে। এখানে যতগুলি যুবক আপনারা আছেন আমাকে বলতে হবে না, আমার কাছে আসতে হবে না, আপনি বাড়িতে গিয়ে মাথার কাপড়টা, মাফলাটা, টুপিটা খুলে নেবেন, খুলে নিয়ে একবার দেখবেন ড্রেসিং টেবিলে আপনার সাইডগুলো ছোট, মধ্যটা লম্বা, রসুল নারাজ আছে, এটা মেনে নিতে পারবে না। আপনার সমস্ত চুল একই বারাবার হবে, এটা মেনে নিবে, কিংবা লিম্মা জুম্মা আফরা রাখবে, এই তিনটে চুলকে রাখাটা আল্লাহ রসুল মেনে নেবে। তাহলে আপনি কি করে ভালো হলেন? আল্লাহ নবী বলছেন সবাই আমার উম্মত জান্নাতে চলে গেছে, কিন্তু যারা আবা তারা যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আবা কাদেরকে বলছেন? নবীজি বলছেন মান আতানিহি ফাদাখালাল জান্নাহ, যে আমাকে মেনে নিল রে, আমার ইতাআত করলো রে, জান্নাতের দরজা তার জন্য হাই রোড হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। ওমান আসানিহি, যে আমাকে মানতে পারলো না, আমার কথাগুলো মানতে পারলো না, তার টাকনুর নিচে কাপড় যেমন ছিল ওই রকম থেকেই গেল, তার চুলের বহর যেমন ছিল ওই রকম থেকেই গেল, ওই মহিলাটা বেপর্দা যেমন ছিল ওই রকম থেকেই গেল। আল্লাহ রসুল বলছে ওই লোকটা আর জান্নাতে ঢুকতে পারলো না। আসসালামু আলাইকুম। মা বোনদের বলছি, আমাদের কারি সাহেব এবং মাওলানা হাসানুজ্জামান আপনাদের কাছে কালেকশনে যেতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। তবলিগ করবো, করতে হবে না? যখন আমার থেকে বড় মৌলবিতে বলেছিল আমার কি করার দরকার, বুঝালেন গা? পর্দায় থাকা যা থাক, শরীয়ত পারমিশন দিয়েছে কিনা জিজ্ঞেস করলেন। ছোট বাচ্চা পাঠান, মাদ্রাসা শিশুগুলো পাঠান, 3টে শিশু গেলেই যথেষ্ট হয়ে যাবে। তবলিগ করছি আর এখনই ভেজাল শুরু হয়েছে। আমাদের বায়ানে ইফেক্ট হবে না, কারণ আমি নিজেই বেঈমান। জি, শরীয়ত অনেক কঠিন নয়, অনেক আসান, মানতে পারলে অনেক আসান। তাহলে এই কাপড় এত তিরপল টাঙ্গার কি দরকার ছিল? আমার হাতেই সরাসরি দিত। জি, তা সেও আনন্দ পেত, আমিও আনন্দ পেত। জি, হোক রে ভাই। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, কথাটা ধ্যান দিয়ে শুনেন। এবার একটা উদাহরণ দিব। মাঝে একটা কথা বলে নি এই ফাঁকে, আমার আব্দুল কাদের ভাই বলবে না, আর এরা নিয়ত করে নিয়েছে জীবনে উমরা করবে না। আপনারা উমরা করেন, আমি নিজের ট্রাভেলস খুলেছি। জি, আমার সঙ্গে করেননি তো ওটা মানা যাবে না। বদরুদ্দোজা নাদবিকে বলেছিলাম আমার সঙ্গে হজ করেছেন, না তাহলে হয় নাই, তো বলছি যাবো তাহলে আপনার সঙ্গে। তো যাই হোক, আপনারা উমরা করেন, আমার নম্বরে যোগাযোগ করেন। একটা জিনিস মক্কা মদিনায় গিয়ে দেখবেন, আমার ভাই বসে আছেন, তিনি মুরব্বী, আমার বড় ভাই বা ওস্তাদ। মক্কা মদিনাটা কোরআন হাদিসের সঙ্গে মাখানো গো।